দুষ্টু বউয়ের ডেভিল পর্ব 13। নূর সাদনানকে একটা চায়ের দোকানে টেনে নিয়ে গেল। বাট সাদনান তো এর আগে এসব চায়ের দোকানে চা খায়নি। তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বলল না। নূরের সাথে দোকানদারের খুব ভালো পরিচয়, সেটা ওদের কথা শুনেই সাদনান বুঝতে পেরে গেছে। নূর, রহিম কাকু, এটা আমার বর, ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো, সাথে আমাকেও দিও। রহিম: আরে বাবা বসুন, গরিব মানুষ আমি, কিছু মনে করবেন না, এখানে বসার ভালো কোনো জায়গা নেই। নূর: মা, ওনাকে একদিকে সাথে নিয়ে এসো তো। নূরের দিকে তাকিয়ে: আমি এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি। সাদনান: আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। নূর: কাকু, তাড়াতাড়ি দাও। সাদনান একটু অবাক হলো। ওরা দুজনে চায়ে চুমুক দেয়। চায়ের টেস্টটাও আসলে দারুণ। সাদনান নূরের দিকে তাকায় আর নূর ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে? সাদনানও ভ্রু নাচিয়ে বোঝায় দারুণ হয়েছে। হঠাৎ একটা বাচ্চা এসে সাদনানের সামনে দাঁড়ায় আর সাদনানের দিকে মিষ্টি হেসে বলে, বাচ্চা, তোমরা তখন কাতুকুতু খেলছিলে না? আমি তখন তোমাদের দেখেছি, আমিও এখন তোমাদের সাথে কাতুকুতু খেলবো। সাদনান আর নূর দুজনে দুজনের দিকে তাকিয়ে সাদনান আর নূর অবাক হলো। ওরা এবার বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলো আর বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসা শুরু করলো। সাদনান আর নূর এই বাচ্চাটা মেয়েটিকে সাথে দুষ্টুমিতে মেতে উঠল আর বাচ্চা মেয়েটিও দাদু মেয়ে খুঁজে বেড়াচ্ছে। সাদনান বাচ্চাটিকে কোলে নিয়ে বসলো আর সাদনান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বলল, আচ্ছা বাবু, তোমার নাম কি? আর এখানে কার সাথে এসেছো? বাচ্চা: আসলে আমার নাম হলো আলো। সাদনান: বাহ, নাইস নেম তো, তোমার মতো মিথ্যি একটা নাম, খুব সুন্দর। নূর: রং থেকে বাঁচি না, কই আমাকে তো এভাবে বলে না। আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটছে, ডেভিল একটা। আলো: আমাকে গালে হাত দিও না, আমার খুব লজ্জা লাগে, কাউকে হাত দিতে দেয় না। সাদনান: তাই নাকি? নূর: দাঁত কেলানো বন্ধ করো তো। এই বাচ্চা নামো আমার বরের কোল থেকে, আমার হিংসা হচ্ছে। সাদনান: আরে ব্যাস, সকাল থেকে আর কত কি দেখবো, আর কত সারপ্রাইজ দেবে নূর, আমি তো এবার মরেই যাব। বউ আর এই বাচ্চাটার আমার কোলে বসেই তাই হিংসা হচ্ছে, ভাবা যায়? না জানি কোনো মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে। আলো: এই মেয়েটা তো খুব দুত্তু, তুমি উনাতেও কোলে নাও, না হলে ও নাক করবে। সাদনান: বাবু, ও তো তোমার মতন এত কিউট না, ও তো একটা ময়দার বস্তা, ওকে কোলে নিলে আমি কি নড়তে পারবো? পারবোই না। নূরকে রাগানোর জন্য বলল। আলো: আমি সত্যি খুব কিউট, সবাই বলে। নূর: হ্যাঁ, একবারে বিশ্ব কিউট আপনি, এবার নামেন। আর তুই আমাকে কি বললি, আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? তুই একটা মহিষ। আলো: নামবো না আমি, তুমি দাও। আর তুমি মহিষ, তুমি কি মহিষ বললে না? সাদনানের গলা জড়িয়ে ধরে বলল। নূর: তুই নামবি নাকি তোর চায়ের মধ্যে চুবাবো, ফাজিল মেয়ে। আর ওকে ছাড় বলছি। সাদনান: তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা, ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও তো এসব কিছু বোঝেই না। হ্যালো, এই ছেলে, তোমাকে আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করব, তুমি দেখতে খুব সুন্দর, আর আমিও কিউট, তাহলে সমস্যা হবে না? আলো আমাকে বার্তা বলবে না, আমি বড় হয়ে গেছি। নূর আর সাদনান অবাক, ভাবাই যায় না এসব কি বলছে। সাদনান এবার নূরের দিকে তাকায় আর নূর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়ল। এক পাশে নূর আর এক পাশে আলো, আর সাদনান মাথা ঘুরিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচ্ছে। এটা পড়ে গেছে মাইনকার চিপাই। সাদনান অবাক হওয়া শেষ হচ্ছে না, এতটুকু একটা বাচ্চা এসব কি করে বলে। আর
আর নূরও সমান তালে আলোর সাথে ঝগড়া করেই যাচ্ছে। আলোরও মুখের বুলি থেমে রাখেনি। এবার আলো নূর উপর খুব রেগে গিয়ে সাদনানের চুলে হাত দিয়ে ধরে, সাদনানের মাথা ধরে ঝাঁকাতে লাগলো। আর নূরও হাঁ করে তাকিয়ে আছে আলোর দিকে। সাদনান, আমার লাগছে। নূর, এই ফাজিল মেয়ে, ওর চুল ছাড়, ওর লাগছে। তোর সাহস কি করে হয় আমার বরের চুল ছাড়? ওকে আমি এভাবে ধরবো শুধু, তুই ধরার কে? ওরে ছাড়, তা না হলে তোকে মেরে চ্যাকা করে দিব ফাজিল মেয়ে। আলো, বন, কাকে বিয়ে করবি বল? বিয়ে করলে কল, নাহলে আমাকে দোলেমন কেক আর মামা বিস্কুট কিনে দে, নাহলে তুল থাকবো না। সাদনান, ওকে ওকে, দিচ্ছি আলোমণি, তুমি প্লিজ চুলটা ছাড়ো। আলো, আচ্ছা, তাড়াতাড়ি। ছোটরা কত অবুঝ, না বুঝে কত কথা বলে দেয়, কিন্তু নূর তো রেগেই একাকার অবস্থা। আলোর দাদু এসে আলোকে জোর করে নিয়ে যায়। সাদনানও আলোকে অনেকগুলো চকলেট, ডোরেমন কেক আরও কিছু কিনে দিল। আর যাওয়ার সময় নূর আর সাদনানকে কিসি দিয়ে গেল। নূর আর রেগে নেই। আলো ওর গলা জড়িয়ে ধরে কিসি দেওয়াতে ওর রাগ কমে গেছে। নূর আলোর উপর রাগ না করলেও সাদনানের উপর খুব রেগে আছে। সাদনান আর নূর বাসার দিকে যাচ্ছে। নূর সাদনানের সাথে কথা বলছে না। সাদনান নূরের দিকে তাকিয়ে বলছে, ওই বাচ্চাটি তো তোমাকে কিস করলো, রাগ ভেঙে গেল, তাহলে কি আমিও, না মানে আমিও একটা কিস করতে পারি? নূর, আমার সাথে আপনি মজা করছেন? আমি কি বাচ্চা নাকি আমাকে কিসি দিবেন? এসব বাজে কথা একদম বলবেন না। সাদনান, ওই বাচ্চা মেয়েটি কোথায় রাগ করে না পাগলি, ও তো একটা বাচ্চা, ওর তো বুদ্ধি নেই, এই জন্য সহজ মনে এসব বলে ফেলেছে। বাচ্চারা কত কথা বলে, সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই। তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছা করছে আমাদেরও একটা ছোট্ট নূর আসুক, আমি ওর সাথে মজা করব, নানা ধরনের বায়না ধরবে, খুব মজা হবে, কিন্তু তাই না? চলো আমরা একটা ছোট্ট নূর আনার ব্যবস্থা করি। নূর, আচ্ছা চলেন, তবে আপনার যদি ওকে খাওয়াতে পারেন, আমার সাহায্য ছাড়া ওর ন্যাপকিন বদলাতে পারেন, গোসল করাবেন, রাত জেগে ওর কান্না থামাবেন, তাহলে আমিও রাজি। নিজেই বাচ্চা, আর উনি এসেছে বাচ্চা নিতে, ঢং দেখে বাঁচি না। বাচ্চা বলে যাকে তাকে দুম করে তুলে নেয়। আর আমি একটু বড় বলে মুখে না বললে বোঝে না, ডেভিল একটা। সাদনান, আমি ওকে খাওয়াবো কি করে? আমি তো না মানে পারবো না খাওয়াতে। আচ্ছা এসো, আদর করে দিই, তোমার রাগ কমে যাবে। তোমার গোমরা মুখ আমার ভালো লাগে না। আচ্ছা এসো, তোমাকে কোলে নিই। নূর, পারবেন না তো মুখে লাগাম দেন, সময় হোক সব হবে। আর আপনার এত তাড়া থাকলে যা বললাম সেগুলো করতে হবে। আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দেব? না পারবে না, ডেভিল একটা। মুখে না বলে এসে কোলে নিবে তা না, ন্যাকামো করে বলছে কোলে নি, ফাজিল পোলা একটা। আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও কোলে নাও? আমার তো লজ্জা আছে নাকি? এটা একটা হুতুম, তাকে বোঝাবো কি করে যে আমিও তার কোলে ঘুরতে পছন্দ করি? সাদনান আর নূর বাসায় আসার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল, আর নূর মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটছিল, আর পেয়েও গেল। নূর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেল, আর সাদনানকে ধাক্কা দিল। সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল। সাদনান জানতো নূর কিছু একটা করবে, বাট তাই বলে রাস্তায় এভাবে? সাদনানের মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। সাদনান করুণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ওদের বাসায় ঢুকলো। সাদনানও খোঁটাতে খোঁটাতে আসলো। বাগানে পানি দেওয়ার জন্য যেই পানির কল বসানো আছে ওখান থেকে পানির পাইপটা নিয়ে সাদনানকে দিয়ে পা ধুয়ে নিতে বলল। নূর এখনো হেসে যাচ্ছে, কিন্তু সাদনান পা ধুয়ে পায়ে পানি দিতে দিতে নূরের দিকে পাইপটা ধরল আর নূরকে পুরো ভিজিয়ে দিল। নূর ভিজে একাকার অবস্থা। এবার সাদনান আস্তে করে পাইপটা ফেলে দিয়ে দৌড় দিল, তা না হলে নূর ওকে
যে কাক ভেজা করেই ছাড়বে সেটাও খুব ভালো করেই জানে।